আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব অল্প উপকরণ দিয়ে সকালবেলার স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি শেয়ার করব। হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা খুব ঝটপট এই নাস্তাটি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, আর বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। বানানোর জন্য একটা বাটিতে আমি একটা আলু গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের একদম যে ছোট ছিদ্রটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও মিহি কুচি করে নিতে পারেন। এখন একটা গাজরের 4 ভাগের 1 ভাগ আমি গ্রেট করে দিচ্ছি। পুরো গাজরটা দিব না, আপনারা চাইলে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো, যতটুকুন বানাবেন আর কি। এখন পানি দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে তারপর একদম পানি চিপে আমি নিয়ে নিব। এরকম করে চিপে নিতে হবে। আমি জাস্ট দেখালাম আপনাদেরকে, আমি এরপরে এটা ধুয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিলাম। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব চালের গুঁড়ো। আপনারা এর পরিবর্তে এখানে বেসনও দিতে পারেন, ময়দাও দিতে পারেন। যদি বেসন দেন তাহলে চেষ্টা করবেন খুব সামান্য একটু পরিমাণে হলুদ দিতে। হলুদ দিলে বেসনের যে স্মেলটা থাকে সেটা আর থাকে না। তো এখন আমি এই উপকরণগুলো মিক্স করে নিলাম। দেখেন কীরকম ঝরঝরে হয়েছে। চালের গুঁড়ো, ময়দা বা বেসন যেটাই নেন না কেন সবসময় চেষ্টা করবেন অল্প পরিমাণে দিতে, আলু আর গাজরের চেয়ে যেন কম হয়। তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আমি যতটুকুন উপকরণ নিয়েছি তার জন্য একটা ডিমই পারফেক্ট। আপনারা যদি বাকি উপকরণ বাড়িয়ে দেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিবেন। এখন আমি ডিম সহ এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি মিক্স করা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা টেক্সচার এসেছে মাশাআল্লাহ। তো আমার বানানো হয়ে গেছে। আপনারা এই পর্যায়েও রাখতে পারেন অথবা এখানে একটু পানি দিয়ে ব্যাটারটা আর একটু পাতলাও কিন্তু করতে পারেন। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এর ফলে একটু পানি বের হয়েছে আর কি আলু গাজর থেকে। এখন ফ্রাই প্যানে একটু ভালো করে গরম করে খুব সামান্য একটু পরিমাণে তেল দিয়ে তারপরে আলু গাজরের মিশ্রণ থেকে পরিমাণ মতো দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে সেট করে দিলাম, আর উপর দিয়ে সাইড দিয়ে দিলাম একটু তেল। এখন এক পাশ আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব সময় নিয়ে, কারণ আলু গাজর সবই কিন্তু কাঁচা। তো একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি তুলে নিচ্ছি। দেখেন এইরকম হবে। তো আমি তুলে নিলাম। এভাবে আমি পরবর্তীটাও ভেজে নিব। ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রাও খুব মজা করে খাবে। এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। সকালবেলা আপনাদের হাতে যখন একদমই সময় থাকবে না, খুব ঝটপট আপনারা এই মজার নাস্তাটি বানিয়ে দিতে পারেন। আর আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি পরবর্তীটাও ভেজে নিলাম, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার আর কম সময়ে নাস্তাটি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।